আসসালামু আলাইকুম। দেখো আমরা আজকে -1 চলে টেম্পারেচার, আর দেখো গাড়ির আস্তা গাড়ি আইসি হয়ে গেছে। আর আজকে সকালে আমার বার্মিংহাম যাওয়ার কথা, বাংলাদেশ হাই কমিশনের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এটা হইলে নভিস রিকোয়ার্ডের লাগে। তো বারোইছি বারে এখন তোকে দেখা যায় গাড়ির অবস্থা খারাপ। ইনশাল্লাহ টাইম আছে আমার, তো এখন 1 hour 40 minutes আছে। হোপফুলি আই ক্যান মেক ইট। আর গাড়ি নিতাম না, বাসে যাইমু। বার্মিংহাম সিটি সেন্টারে গাড়ি নিতে আমার সবসময় ডর করে, কারণ নয়া নয়া রাস্তা বানাইছে, কিছু রাস্তাতে ওয়ান ওয়ে করে লাইছে, তারপরে পার্কিংয়ের বহুত বড় হাসল। তো আমার লগে থাকা আর আমি থোড়া থোড়া রেকর্ড হর মতো লাগে ইনশাল্লাহ দেখবা। আচ্ছা, বাস উঠে গেছি, এটা ডাবল ডেকার বাস। আমি একবার উফরে আইয়া বইছি। বাস আজকে অত বিজিও নয়, আছে খালি আছে। দেখাই রাম দিনটা আসলে খুব সুন্দর করছে, প্রচুর ঠান্ডা। ফাইনালি আমি বাংলাদেশ হাই কমিশনে আইছি। আর এটা হইল গিয়া তারা বাংলাদেশ হাই কমিশনের বার্মিংহামের যে ব্রাঞ্চ, ওটার হইল গিয়া বিল্ডিং হইল এটা। আর দেখানি ওখানে স্টেনলেস স্টিলের ইয়ের মাঝে লেখা আছে দি সাউথ সাইড বিল্ডিং। আর ঠিক ওগুর তলে দিয়ে যে ডোরটা আছে, ও ডোরের দিকে হামাইবা। আমি ওখানে রিসেপশন, তার আগে হইবা আমি বাংলাদেশ হাই কমিশনে যাইমো। তো রিসেপশনের ডাইন সাইডে দিয়ে একটা দরজা আছে, এটা তারা ওখান থেকে খুলিয়া দেয়। তখন আপনার লিফট পাইবা রাইট সাইডে দিয়ে। আর লিফটের মাঝে আপনার নাম্বার 4 প্রেস করবা, আপনার 4th ফ্লোরও নিয়ে তুলব। এখানে এই যে প্রবলেম, ওইখানেও আসলে কোনো ক্লিয়ার কোনো ডাইরেকশন নাই যে এটাও বাংলাদেশ হাই কমিশন। আউটসাইড থেকে বোঝাও যায় না আনলেস আপনি ভিতরে হামাইন। আমিও মিস্টেক করছি, আমি পাইছি না তার এন্ট্রেন্স। আমি ফলে রাইট সাইডের দিকে থুকাইছি, দিস সাইডের দিকে থুকাইছি, পাইছি না। এরপরে আমি দিস সাইডের দিকে থুকাইছি, এবার পাইছি না। পরে আমি আসলাম বাঙালি বাইরে পাইছিলাম, ভাই আমার হেল্প পার্সন তাই দেখাই দিচ্ছেন যে ওখানেও যাও গিয়া রিসেপশনে যাও। তো নেক্সট আমার এই ভিডিও দেখে যদি ওয়াইন হোপফুলি আপনার লগে হেল্প লইব। আর ওই লগে তারা বাংলাদেশ হাই কমিশন বার্মিংহাম, যেটা খুব সুন্দর বিল্ডিং, নাইস বিল্ডিং। দেখো অনেক লম্বা বিল্ডিং, ওই লোকে বাংলাদেশ হাই কমিশন। আপনারা কিছু মজার জিনিস শেয়ার করলাম, আপনারা খুঁজলাম না কিছু মজার জিনিস শেয়ার করবো। আসলে আমরা তো 10 বছর বাদে করি। লাস্ট টাইম আমি যে সময় নভিসা করছিলাম, লাগে অ্যাপ্লাই করছিলাম, 10 years ago আসিল। এই সময় পেন অ্যান্ড পেপার আসিল। আপনার তারা অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করিয়া আর আপনার গুড়ে লাগে নিজে কলম দিয়ে প্রিন্টার করে লইয়া লই যেত। বর্তমানে তারা কিতা করছে, তারা অনলাইন ফর্ম করছে। অনলাইন ফর্মের সিস্টেম প্রিটি মাচ সেম। আপনি অনলাইনেও ডাউনলোড করতে হইবা, সকলটা ক্যাপিটাল দিয়া ডাউনলোড করিয়া আপনি তারপরে প্রিন্ট আউট করিয়া আর ছবি দিয়ে আপনি ছবি চাইলে অনলাইনেও হারাইতে পারবা, আর নাইলে আপনি লাইক ফিজিক্যাল পিকচারও দিতে পারবা। যাই হোক, আমি অনলাইন পিকচার দিছি না, আমি ফিজিক্যাল পিকচার দিছি। তো পিকচার দিয়ে করছে। আমার যে ফেলা যে মিস্টেক হয়েছিল গিয়া, আমরা বাংলাদেশে যে এখন ভিলেজ লেখি একটা কমা দেই, তারপরে পোস্ট অফিস লেখি একটা কমা দেই, থানা লেখি একটা কমা দেই। তা আমি ওলা কমা দিছিলাম, দেওয়ার পরে আমি আর নেক্সট পেজে যেতাম পারতাম না। তা আমি জানতাম না যে আমার এই প্রবলেমটা হয়। তারপরে আমি কিতা করলাম, 3 দিন ট্রাই করছি, 3 দিন সেম প্রবলেম হয়। এরপরে আমি বাংলাদেশ হাই কমিশন বার্মিংহাম ফোন করলাম। আমি তো ফর্ম পাইছি, ফর্ম ফিল আপ করলাম, বাট আমি নেক্সট পেজে যেতাম পারতাম না। তো তখন ভদ্র মহিলায় আমাদের তাই ফেলে যে আমরা বাংলাদেশিরা যে মিস্টেকটা করে থাকি, সেগুলোকে আমরা সবসময় কমা দিই, ফুল স্টপ দিই, এগুলো ফর্মের মধ্যে দিই। যখন আপনি নভিসা রিকোয়ার্ডের ফর্ম ফিল আপ করবেন, তখন আপনি কোনো কমা ফুল স্টপ এগুলো কিছু দেবেন না। তো আলহামদুলিল্লাহ তার কথা নিয়ে আমি যে সময় সব কমা ফুল স্টপগুলো ডিলিট করছি, আমার নেক্সট পেজে আমি গেছি। তারপরে আমি ফর্ম ফিল আপ করছি, ফর্ম ফিল আপ করে ফর্ম প্রিন্ট আউট করছি। মজার জিনিস যেটা হয়েছে, আমি আজকে সব কিছু লাস্ট নাইট আমি অর্গানাইজ হইতেছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠিয়া আমি ট্রাই করছি যে করতাম সপ্তাহ বেগর ঢুকাইয়া বাংলাদেশ হাই কমিশনে আইমু, আইয়া আমি সাবমিট হয়ে যাবো। আমার ফর্ম সব প্রিন্ট আউট করা আছে। আমি পাসপোর্ট ঢুকাইছি, পিকচার ঢুকাইছি, সবটা ঢুকাইছি। ফর্ম আমার লগে আছে পাসপোর্টের লগে, বাট আমি ফর্মটা আমি বেগর ঢুকাইতে বললেছি। এখন তো আমি অনেক দুশ্চিন্তা মধ্যে পড়ছি, আমি ওখান জায়গায় আইলাম, সকালবেলা আইলাম, আইয়া এখন আমি ফর্মটা পাইলাম না ঢুকাইয়া। তো লাকিলি এখানেও দেখি তার ডেস্কের মাঝে একটা কম্পিউটার রাখা আছে। কম্পিউটার রাখা দেখায়, ও কম্পিউটার মাঝে দেখা যায় লাইক ফর্ম অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট অ্যারেঞ্জমেন্ট আছে।
আর এখানে দেখলাম আরেক ভাই এই ভাই জানলাম না হইতে গেছেন বাকি আরেকজনের হেল্প করা তখন ভাই এখান থেকে এটা প্রিন্ট আউট করা যায় খোলা করা যায় তো আমি আলহামদুলিল্লাহ ওখানে লাকিলি তো আপনি যে সময় অনলাইনেও ফর্ম ফিল আপ করবা এই সময় আপনার তারা ইমেলের মধ্যে একটা পাসওয়ার্ড আর একটা আইডি লগ ইন আইডি পাঠিয়ে দেয় এই দুইটা কিন্তু আপনার মাস্ট লাগবো তো আমি ওখানে কম্পিউটারের ভিতরে আমার লগ ইন পাসওয়ার্ড ওটা আইডি হারাইয়া এরপরে প্রিন্ট আউট করলাম প্রিন্ট আউট করে রিসেপশনে দিলাম তারপরে যে সময় আমার আসছিল আর একটা মেইন থিং হলো আপনি অ্যাপয়েন্টমেন্ট করিয়ে আইবা মাস্ট তার এখানে অনলাইন সার্ভিসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট করিয়ে আইন না তো আপনারা তারা দেখতো না এটা মাস্ট ইম্পর্টেন্ট আমি সপ্তাহ করছি মাসাল্লাহ আমি অ্যাপয়েন্টমেন্টও করিয়ে আইছি আমি টাইমের আগেও আইছি আলহামদুলিল্লাহ তো এখন আমি দিলাইছি আলহামদুলিল্লাহ তারা 10 ডেজের ওয়ার্কিং ডেজ বাদে আমি ইনশাল্লাহ কালেক্ট করবো আমার পাসপোর্ট তো পাসপোর্টও একটা জিনিস আনবা আপনি ইউকের যে একটা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে প্রুফ অ্যাড্রেস ওটা আনবা খেয়াল করি আর তো আপনার ক্যাশ তারা নেয় না কেন কার্ড দিয়ে পেমেন্ট নেয় তো মেক শিওর আপনারা কার্ড লিয়ে আইবা কার্ড দিয়ে আমার কারণ 70 পাউন্ড লাগছে তো আমি দিছি আর তারা আমার তারিখ দিছে 13 তারিখ তো 13 তারিখ বিকালে আমি আইয়া নিতাম তো আমি তারা কইছি আমি তো বিকালে কাজ করি বিকালে আইতাম পারতাম না তো অন্য কোনো সময় কইছেন যে নেক্সট ডে আপনি মর্নিং আইয়া নিতে পারবা তো আলহামদুলিল্লাহ ও আসছিল আমার স্কুল লেসন তা সোফার সকলটা আলহামদুলিল্লাহ গুড হয়েছে আর এখন আপনারা কিছু দেখাইমো বার্মিংহামের দেই আজকে মার্শাল্লাহ অত সুন্দর দিন হচ্ছে রোদ উঠছে আমরা এই দেশে আসলে আমরা হাঙ্গাল বুঝছেন না নি রোদর হাঙ্গাল আমরা রোদ পাই না তো আজকে মার্শাল্লাহ দিনে ঠান্ডা আছে বা রোদ উঠছে আর যারা ধৈর্য ধরি আমার অত বাকওয়াস মাথুনরা আপনারা থ্যাংক ইউ হোপফুলি আপনারা এই ইনফরমেশনগুলো সকলের শেয়ার করবা আর সকলের কাজে দিব আর যারা ভিডিও দেখবা আমার লাইক কমেন্ট দিতে ভুলবা না আর শেয়ার করবা ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে আর লগে থাকা আপনারা দেখাই দাম নাইস নাইস জিনিস আমরা তো ভিলেজে থাকি তো আজকে বহুত দিন বাদে সিটিত বার হয়েছি আপনারা সিটিটা দেখাই দাম আসলে এলাকান দিন মিলে না তো দিনটা আজকে সুন্দর থাকায় রেকর্ড হতে ভালো লাগে অনলি প্রবলেম লগিয়া ঠান্ডায় হাতত লাগে খাটিয়া পড়ে যাব এখানে কত সুন্দর সূর্য যখন যেটা তাইছি এটা হলো গিয়া বুলড্রিং শপিং সেন্টার যেটা বুলড্রিং শপিং সেন্টার তো শপিংয়ের লাগে ফেমাস তো ধরুন তারা কত সুন্দর করে ডেকোরেট করছে আর এটা জাস্ট আফটার নিউ ইয়ার্স জানি আজকে তো হইল গিয়া 2nd of January তারা ক্রিসমাসের লাগে যে লাইটিং করছিল ওটাও রয়ে গেছে আর এটা এমনি নর্মালি ইয়ে থাকে তারা সুন্দর করে সাজায় রাখে আর ধরকা ডিজাইনার শপ হল আর সেফোরা যেটা হয় নয়া যেটা আমরা লাস্ট টাইম প্যারিস গেছিলাম ওই সময় ওখান থেকে শপিং করছিলাম এই সময় ইউকে তারা কোনো ব্রাঞ্চ আসছিল না দিস টাইম তারা বার্মিংহাম বিল্ডিংয়ের মাঝে ব্রাঞ্চ করছে আর ওপেনিংয়ের সময় তারা অনেক সেল রাখছিল গিফট হ্যাম্পার হল আসছিল ফার্স্ট 50 কাস্টমার লেগে তো আর দেখা প্রচুর মানুষ যদিও ইস আফটার নিউ ইয়ার্স থিঙ্গি প্রচুর মানুষ আর এখানে দেখা আরও শপ হল আছে অবভিয়াসলি আমি সব শপ দেখাইতে পারলাম না দেখা যারা ম্যান হল লাগে খালি তারা এখানেও খালি ম্যান হল লাগে কাপড় রাখছে করির শখ বেশি তা দেখা গোল্ডস্মিথ আইছি অবশ্য গোল্ডস্মিথ থেকে করি কিনার তৌফিক নাই জাস্ট আইসি গড়িয়া দেখে যায় আরও দরকার রোলেক্স করে আমার সুন্দর লাগে না বা অবভিয়াসলি তারা ব্র্যান্ড নেম হয়ে গেছে আচ্ছা ওয়ার্ল্ড দেখা কত পাগল মার্কেটের তলে মানুষ আইয়া আর খালি মেকআপের লাগে মনে হয় আস্থা শপিং সেন্টারে যত মানুষ নাই সেফোরার মাঝে অত মানুষে হামায়া বইতেছে আর বুঝলাম না অত দাম দিয়ে তারা মেকআপ কিনে কিন্তু রে বাদে দইয়া মুখ দইয়া সিঙ্গে দিয়ে ছাড়ি দেয় এর মানে কিতা ভাই আচ্ছা ওয়েস্টটা ইয়ে দেখলাম টি শার্ট তারা কাছে লাগছে কিছু গড়ি আছে যেগুলো বাজেট ফ্রেন্ডলি বা আমার হাসা কথা একটা গড়ি সুন্দর লাগছে না আর অ্যানাদার রিজন হলো কি আমি ভিডিও করলাম আমার ক্যামেরার মাঝে আগে ফ্লিকারিং করতো বা আমি ফিক্স করছি ইউটিউবে ভিডিও দেখিয়া দেখলাম যে আমার আসলে ক্যামেরাটা ফ্লিকারিং করেনি মার্শাল্লাহ লাগে আমার এই প্রবলেমটা সলভ হয়েছে তখন আমি আন্ডার দ্য লাইট আমি ভিডিও করতে পারবো আচ্ছা বার্মিংহাম আইসি এরপরে আইসি বুলড্রিংও আইয়া যদি বুলোর ছবি না তুলি তৈব নেই দহকা বুলে কিন্তু যে রাগ করছে সফল খুচখড়িয়ে চাই রয়েছে আপনারা যে কোনো সময় গুথা মারতে পারে তো বি কেয়ারফুল আৰু দহকা ও বুলৰ নামকৰণে
করা হয়েছে বুল রিং, ওই লগিয়া বুল। আর আমি বুল রিং যতবার আইলে আমি ওই জায়গাটা তাই। এখান থেকে একটা ভিউ আছে, খুব সুন্দর লাগে ভিউটা দেখতে। আর স্পেশালি চার্চটা দেখতে খুব সুন্দর লাগে। চার্চের মধ্যে গড়িও আছে, আপনার যদি টাইম জানার দরকার হয় গড়ি থেকে টাইমটা দেখতে পারবা। আর এখানে দেখো নেক্সট বড় শোরুম এখানে আছে। আর ও তো সুন্দর লাগে, আজকে দিন সুন্দর দেখায় রোদ দুটায়, সকল মানুষ আইয়ে বাড়িছুন। আর এখন তো বাচ্চান তো হলিডেও আছে, সো বাচ্চান ফলো করো। আমার প্ল্যান আছে আজকে ফ্যামিলি আইমু, বা অবভিয়াসলি আমার সকালে অ্যাপয়েন্টমেন্ট আছে 10:54 সামথিং। আর এই সময় অত সকালে অ্যাপয়েন্টমেন্ট থাকে, আর ঠান্ডাও আছে, প্রচুর ঠান্ডা। তো বাদে নিজে হালা বাড়াই গেলাম, ফেটো বিষ তো আমার, ওষুধ তো আমার খাওয়া লাগবো না। আপনার বার্মিংহাম লাগে আরেকটার লাগে ফেমাস হলো প্রাইমার্কের লাগে। ইউকের মধ্যে সবচেয়ে বড় যে প্রাইমার্ক, এটা এখন বার্মিংহাম আছে, এটা বুল রিংও। আর ওদের হোক আমি ক্যামেরা যেটা ধরছি, ও সারা বিল্ডিং এবারে ওদের রাইট থেকে দেখা প্রাইমার্ক লেখা, ওখান থেকে ই পর্যন্ত, আর এবারে তল থেকে উপর পর্যন্ত সারা প্রাইমার্ক কিনছে কি। আচ্ছা দেখো একজনে ফ্লাওয়ার বেচরা অন দ্য স্ট্রিট। আর মিক্সড বাকেট অনলি £3, আর ইফ ইউ বাই 2 for £5। আমি চিন্তা করলাম মিসেসের লাগে থোড়া ফ্লাওয়ার নিতাম গেলি, খালি তো খুঁটা দিন কিছু বলে নেই না। আচ্ছা এখানে দেখা নেই কোরআন শরীফ থেকে তেলাওয়াতর। আর এখানে তারা ফ্রি কোরআন সব কপি যেটা, এটা আপনি এখান থেকে কালেক্ট করতে পারবা। বাই আসুন তাদেরকে হইবা আপনার ফ্রি ট্রান্সলেট কপি যেটা, ট্রান্সলেট কপি তারা এখানে দেয় ফ্রি কোরআনের লাগে। আচ্ছা আমার মিসেসের লাগে ফ্লাওয়ার লই লিছি, হপফুলি তাই খুশি হইবা। বেটার বাঁকা সুন্দর করে নাইস করে রাপ করে দিছে মদনকা। এখন আস্তে আস্তে যাইলাম কি বাস স্টপও, বাঁকা টাইম হয়ে গেছে, একলা ঘুরাইলাম। আর ফেটো বুকও লাগিয়েছে, গরগা খাইম ইনশাল্লাহ। আচ্ছা বাস স্টপ আইছি আমি, আর এখন বাসের লাগে ওয়েট করলাম। এখন হয়েছে 11:30 হয়েছে। সো আমার যে বাস এটা X51 আইব, 11:35ও দেখা টাইমটা। তো ওয়েট করলাম, আর বাসে উঠবো, বাসে উঠে আনলে আপনারা রেকর্ড করবো। বেশি ঘুরাইছি না, বিকেলে আবার খাওয়া আছে, ঠান্ডা আসলে ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ে। আপনারা যদি পয়লা ভিডিও দেখে তখন দেখবেন -1.5 আছিল আমি যে সময় করতে বলেছি। এখন সূর্যটা লাগে বা 1 হয়েছে বা 2 হয়েছে, বা স্টিল অনেক ঠান্ডা। আর আপনার আমার ড্রেসটা দেখে বুঝতে পারতাম, উলি হাট, হুডি, তারপরে উলি কোট, এভরিথিং লাগিয়ে পারছি। আমি বাস ফালিছি, বাসে উঠছি বইছি। আর আমার বাসও উঠলে সব সময় উপরে লাইক ডাবল ডেকারের উপরে উঠিয়ে বইতে ভালো লাগে। একবারে ফ্রন্ট সিটে বইলে লাইক আপনার ভিউটা ভেরি নাইস হয়। আর দেখা যায় আপনারা দেখাইলাম দেখা বাস এখানে ওয়েট করে। গিয়া X51, হোপফুলি অ্যাবাউট 20 মিনিটস লাগবো। 20 মিনিটসের ভিতরে আমি গেলাম যেমন। আর আমি আমার গাড়ি পার্ক করে দিয়ে আইসি বাস স্টপের খান্দাত। সো ওখানে গিয়ে গাড়ি তুটিয়া করে দেবো ইনশাল্লাহ। দেখে আপনার লাগে নাইস কিছু তাহলে রেকর্ড করবো। এখানে বাসে গেলে টার্ন করে সুন্দর লাগে, ক্যামেরা তো সুন্দর লাগে। বাসে থোড়া মুভমেন্ট আছে, হয়তো স্ক্রিন থোড়া লড়াচড়া হতে পারে, বা দেখতে সুন্দর লাগে না শুনে লেগে আপনারা দেখাইলাম। বাস গেলে খান যাইলাম আমার গেছি। আসলে রাইডটা তো স্মুথ নয়, কতগুল বাদে লড়াচড়া করে। আমি ট্রাই করছি ক্যামেরাটারে যত শক্ত করে ধরা যায়, স্টিল লাগে থোড়া শেকিং। আর এরপরেও খারাপ লাগে না কিন্তু দেখতে। আর ক্যামেরা দিয়ে আকাশ তেলা দেখা যায়, খুব সুন্দর লাগে। এমনি তো সুন্দর লাগে, ক্যামেরা তো আরো বেশি সুন্দর লাগে। আচ্ছা অলমোস্ট হাফওয়ে আইছি। এটা হলো নিউ টাউন ওখানে আইছি আমরা।
নেক্সট স্টপ দেখার পেরি বিনিত থামবো লেফটে গেলে আস্টনা লজে যাইবা আমরা যেহেতু বছর যেতাম সোজা যাইতাম যখন ঠান্ডা লোক চলে দিই বাসগুলো সুন্দর হয়ে যায় রাস্তা আসলে আজকে অনেক ফাঁকা মনে প্রচুর ট্রাফিক দেখায় আজকে ট্রাফিক ফাঁকা কম আছে যেটা দেখতে পারা রাইট সাইডে এটা আছে সাদ্দাম হোসেন মসজিদ ইরাক থেকে যে সময় তারা সাদ্দাম হোসেনরে রিমুভ করে লিয়েছে এরপরে তার এই মসজিদের নাম চেঞ্জ করিয়া করছে বার্মিংহাম জামে মসজিদ এটা কিন্তু সাদ্দাম হোসেনে তাই গিফট করছিল বার্মিংহাম মুসলমান হলে তো এটা পরে তার নাম আছে সাদ্দাম হোসেন জামে মসজিদ পরে এটা বদলাইয়া বার্মিংহাম জামে মসজিদ হয়েছে এখন আমরা যেখানে যাইলাম দেখলাম টাওয়ার এটা পেরিবার এখানে একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির বানগা এখানে প্রচুর অ্যাকোমোডেশন করছে ওই যেখানে বড় বড় বিল্ডিং হল ফ্ল্যাটও হল এটা কিন্তু আগে ইউনিভার্সিটির বিল্ডিং হল আছে বাদে তারা কিন্তু আছে বানগিয়া পরে ডেমলিশ করিয়া আর নয়া নয়া বিল্ডিং বানাইছে তারাই দেখাইলাম সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছে এই জায়গাটায় তারা ডেভেলপ করতো ওইল গিয়া ওয়ান স্টপ শপিং সেন্টার যেটা এটা আইসি আমরা বাদশাহ যে ওয়েডিং হল ওখানে আইসি আর এখান থেকে বেশিক্ষণ লাগতো না আনাদার 10 মিনিটস লাগবো হপফুলি 10 মিনিটস টাইম আমি দেবো বাস থেকে তো বাস থাকলে আমি এটা করে যাই মুগি তার আগে আপনারা আসতে ওখানে বিদায় লইলাই আপনারা যারা আমার ব্লগ দেখা প্লিজ লাইক করবা শেয়ার করবা আর বেশি করে সাবস্ক্রাইব করবা আর দেখাবো ইনশাল্লাহ আপনারা অন্য কোনো ব্লগও আর ভালো থাকবা আসসালামু আলাইকুম